হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গল। টেক্সটবুক বেঙ্গলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। আরআরবি এএলপি সেফ জোন ভার্সেস রেড জোন 2025-এর খুব তাড়াতাড়ি দেখে নেব যে কোনটা এ মানে এই বছর কোনটা তোমার কাছে সেফ জোন হতে চলেছে এবং কোনটা তোমার কাছে রেড জোন হতে চলেছে। এই বিষয়ে আমরা এর আগের বছরও ভিডিও করেছিলাম সেফ জোন আর রেড জোনের। এবছর আমি ভিডিও নিয়ে এসেছি। তো চলো লেট স্টার্ট আজকের ক্লাস। সবাইকে আগে বলবো যে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যেতে, কারণ ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে এখানে প্রোভাইড করে থাকি। তো দুটো টেলিগ্রাম চ্যানেলেই অবশ্যই যুক্ত হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলের সমস্ত স্যার এবং ম্যাডামদের তুমি পেয়ে যাবে, তো অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাথে, ঠিক আছে? টার্গেট আরআরবি যাদের মনে হচ্ছে যে না আমি আমার ফর্ম ফিল আপ করা হয়ে গেছে, আমি স্যার জানি কোথায় কোনটা ফর্ম ফিল আপ করতে হবে, কোন জোন আমার জন্য পারফেক্ট আমি জানি, তাদেরকে বলবো এই ভিডিওটা স্কিপ করতে, শুধু এইটুকু জেনে নাও যে টার্গেট আরআরবি হয় এবার না হয় নেবার। এই ক্লাসের আমি ট্যাগলাইন রেখেছি, অর্থাৎ এই বছরই তোমাকে চাকরি পেতে হবে। তো এই আমার যে ডেলি জেনারেল সায়েন্সের ক্লাসটি, এই ক্লাসটি সোম থেকে শুক্র ঠিক রাত 9টায় হয়। সুতরাং এই ক্লাস অবশ্যই উপস্থিত থাকবে, এখান থেকে তুমি অনেক কিছু জানতে পারবে, এইটুকু বলতে পারি, ঠিক আছে? তো যদি রেগুলার ক্লাস চাও তো রাত 9টায় সোম থেকে শুক্র চলে আসো। অযথা ভুলভাল কমেন্ট করবে না, যদি পোষায় তো দেখবে, না হলে দরকার নেই দেখার, ঠিক আছে? চলে আসি ডিরেক্টলি যে আমাদের এবছর রেড জোন আর সেফ জোন কোথায় হতে চলেছে। তার আগে আমরা একটু যদি ভালো করে তোমার যদি ভ্যাকান্সির উপর নজর দিই, তাহলে দেখবো যে সেকেন্ডরাবাদে সব থেকে বেশি ভ্যাকান্সি এই বছর, তাই না? প্রায় 967, ঠিক আছে, প্রায় 967-র মতন ভ্যাকান্সি রয়েছে এই সেকেন্ডরাবাদে। টোটাল 967 আর 533-এর মতন ভ্যাকান্সি রয়েছে। তো এটা একটা ভালো ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? নেক্সট আমরা যদি, তোমরা আশা করি সবাই দেখে নিয়েছো এতদিনে যে কোথায় কত ভ্যাকান্সি রয়েছে। যাই হোক, কলকাতাতে মালদাতে খুব একটা খারাপ নয়, ভালো ভ্যাকান্সি রয়েছে, তবে আগের বছর যে ভ্যাকান্সি বেরিয়েছিল তার তুলনায় এবার অনেক ভ্যাকান্সি কম আছে। তো চলো শুরু করা যাক যে রেড জোন আর সেফ জোন। আমি সবার প্রথমে একটা কথা বলে দিচ্ছি, এই যে এতগুলো জোন যে দেখতে পাচ্ছ, তুমি আগে এই জোনের চিন্তা ছেড়ে তুমি আগে নিজে ঠিক করো তুমি কি করতে চাও। অর্থাৎ এর মানে কি স্যার? এর মানে হচ্ছে যে তোমার প্রিপারেশন কেমন আছে। তোমার প্রিপারেশন কেমন আছে তুমি এটা থেকে বুঝতে পারবে যে এই বছরের অ্যাপিয়ারিং স্টুডেন্ট কারা। ভালো করে দেখে নাও, তাহলে তোমার পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। দেখো, প্রথম হচ্ছে যারা সিবিটি 1 সিবিটি 2 পাস করেছিল 2018 সালে এবং অলরেডি 2024-এ সিবিটি 1 পাস করে বসে আছে। এনি হাউ সাইকোমেট্রিক বা অন্য কোনো কারণে হয়তো তার সেই সেই বছর সে অ্যাপিয়ার হতে পারেনি, বা এই বছর সে অলরেডি সিবিটি 1 পাস করে আছে। তারা একদম হাইয়েস্ট পিকে রয়েছে, তাদের সাথে কম্পিটিশন তোমার, ঠিক আছে? সেকেন্ডলি তুমিও এর মধ্যে পড়তে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। সিবিটি 1 যারা পাস করে বসে আছে 2024 সালে, ঠিক আছে? যারা আর আর কারা রয়েছে সিবিটি 1 যারা কোয়ালিফাই করতে পারেনি? আর কারা? যারা একদম নতুন, যারা এই বছর পরীক্ষায় নতুন বসতে চাইছে। এই চারটে ক্যাটাগরির মানুষ, এই চারটে ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু এই বছর পরীক্ষা দিতে আসবে। তো এর মধ্যে তোমার জায়গাটা কোথায় সেটা তোমাকে দেখতে হবে, তাই না? এবার দেখো, তো আমি যদি বলি যে আমি একটা যে কোনো র্যান্ডাম বলে দিতে পারি যে স্যার হ্যাঁ তুমি নিয়ে নাও, তুমি যে কোনো একটা জোন নিয়ে নাও, এই জোনে তোমার সেফ জোন হবে, কিন্তু আমি সেটা এবার কিন্তু বলবো না। কারণ দেখো, পরিষ্কার কথা বলছি, এর আগের বছর যেগুলো সেফ জোন ছিল এই বছর সেগুলো রেড জোনে পরিণত হলেও হতে পারে। অর্থাৎ কোথায় কত কম্পিটিশন হবে এটা আমিও জানি না, তুমিও জানো না, ইভেন রেলওয়েও জানে না। সুতরাং সেফ জোন রেড জোন বলে কিছু হয় না। সেটা ডিপেন্ড করছে কার উপরে, তোমার প্রিপারেশনটা কতটা ভালো রয়েছে বা খারাপ রয়েছে তার উপর ডিপেন্ড করছে কোনটা সেফ জোন কোনটা রেড জোন। এবার আমি তো জানি না কার প্রিপারেশন কিরকম। কেউ খুব ভালো করে পড়াশোনা করছে, তার জন্য তো আমি বলবো সে যেই জোনে প্রিপারেশন নিচ্ছে সেই জোন তার কাছে সেফ জোন, পরিষ্কার কথা। যে ভালো প্রিপারেশন নিচ্ছে না, চলে যাও রাজস্থান, চলে যাও জম্মু কাশ্মীর, আর কি বলবো, ঠিক আছে? বা যদি তোমরা কাট অফ দেখতে চাও এই বছর 2024-এর যদি সিবিটি 1 কাট অফ দেখতে চাও দেখে নাও। মালদাতে কি করে দেবে বলো? 63, আউট অফ 163 কাট অফ উঠেছে, ঠিক আছে? রাঁচি 61, দেখে নাও সব। মুম্বাই 57, বিলাসপুর অ্যাভারেজ কাট অফ উঠেছে, অ্যাভারেজ বলতে পারি, না হাই না লো। ত্রিবরন্তপুরম কম আছে, ঠিক আছে, চলে যেতে পারো। চেন্নাই 49, অ্যাভারেজ কাট অফ বা কম কাট অফ, হিসাব মতন কম। আরআরবি কলকাতা হাই কাট অফ সবসময় যায়, জানো খুব ভালো করে। গোরখপুর হাই কাট অফ, আজমির অ্যাভারেজ কাট অফ এসছে, তোমার আহমেদাবাদ অ্যাভারেজ কাট অফ, পাটনা ভেরি হাই কাট অফ, বেঙ্গালুরু অ্যাভারেজ কাট অফ, ঠিক আছে, প্রয়াগরাজ অ্যাভারেজ কাট অফ, ভুবনেশ্বর অলমোস্ট হাই কাট অফ বলতে পারি, জম্মু
লো কাট অফ, অ্যাভারেজ কাট অফ বা লো কাট অফ বলতে পারো। ভোপাল সব থেকে কম বা চণ্ডীগড় সব থেকে কম। তোমাকে তাহলে যদি তুমি এই কাট অফ ওয়াইজ যদি যাও তাহলে তোমাকে বলবো চণ্ডীগড় নিতে। এবার দেখা যাচ্ছে চণ্ডীগড়ে এই বছর দেখা গেল তোমার সবাই এই চিন্তা ভাবনা করে সবাই ফর্ম ফিল আপ করে দিল এবং চণ্ডীগড়ে দেখা যাচ্ছে যে হাই কাট অফ হয়ে গেল। তুমি কি করে বুঝবে বলো? কেউ বুঝতে পারে না, শুধু আমি বলে নয়, কেউ এখানে কাট অফের কথা বলতে পারে না। সুতরাং সবাইকে বলছি, কাট অফ নিয়ে চিন্তা পরে, আগে নিজের প্রিপারেশনটাকে ঠিকঠাক ভাবে রাখো। তারপরে তারপরে মানে সেফ জোন কোনটা, রেড জোন, এইগুলো তুমি নিজেই বুঝতে পারবে যে কোনটা কোথায় আমার ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? গুয়াহাটি 59, সেকেন্দ্রাবাদ 56। তো আহ, এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওভারঅল কাট অফ, আমি পুরোটা দেখিয়ে দিলাম। এবার তোমরা নিজেরা ডিসাইড করবে কোনটা রেড জোন কোনটা সেফ জোন। আমি ডিসাইড করার কেউ নয়। ডিপেন্ড করছে, আবার বলছি, ডিপেন্ড করছে কার উপরে, তোমার প্রিপারেশন কতটা। আমি দুটো তোমাকে শুধু সাজেশন দেবো। কি কি সাজেশন দেখো ভালো করে। যদি ভেরি লো ভ্যাকান্সি থাকে তাহলে সেক্ষেত্রে ভেরি হাই কাট অফ ওঠে, এটা মাথায় রাখবে। আর যেখানে অনেক বেশি ভ্যাকান্সি থাকে সেখানে অ্যাভারেজ কাট অফ ওঠে। এই দুটো সাজেশন তোমাকে দিয়ে দিলাম। এবার তুমি বুদ্ধিমান, তুমি খুব ভালো করে জানো তোমার প্রিপারেশন কিরকম, সেই হিসাবে তুমি প্রিপারেশন নাও। ঠিক আছে? জাস্ট এইটুকু বলবো। এনিওয়ে, যদি আমাদের সাথে প্রিপারেশন নিতে চাও, আমরা তোমাদেরকে বেঙ্গল টাইগার প্রোভাইড করছি 2.0, যেটা আমাদের বেস্ট ব্যাচ। এই ব্যাচ তোমরা নিতে পারো, বা তোমরা এই ব্যাচের মধ্যে কি কি পেয়ে যাচ্ছ, এই ব্যাচে তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। রেলওয়ে, এসএসসি, স্টেট, ডাব্লিউবিপিএসসি সমস্ত এক্সাম তুমি এখানে কভার করতে পারবে। ঠিক আছে? তুমি আমাদের সাথে বেঙ্গল টাইগার কেন নেবে, তার কারণ হচ্ছে এতগুলো মানে জিনিস তোমাকে প্রোভাইড করছি। দেখো, রেলওয়ে তো পুরো কভার হবেই এখানে। ঠিক আছে? প্লাস এএলপি, CBT1, CBT2 খুব তাড়াতাড়ি নিয়ে আসছে। আজকে রোববার, মানে আগামী রোববার চোখ রাখতে হবে আমাদের টেক্সটবুক বেঙ্গলিতে। তোমাদের জন্য খুব দারুণ অফার রয়েছে। ঠিক আছে? অফার নয়, তোমাদের জন্য দারুণ সারপ্রাইজ রয়েছে যারা এএলপি, বিশেষ করে এএলপি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য। ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমরা অল রেলওয়ে বেঙ্গলিও নিতে পারো। যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে কি করতে হবে, যদি মনে হয় যে না স্যার একবারে চাকরি পেতে চাই, আমাদের বহু স্টুডেন্ট এবার CBT1 পাস করেছে, তুমি খোঁজ নিয়ে দেখতে পারো। ঠিক আছে? আমার ক্লাসে চলে আসো, সবাই বলবে স্যার আমি প্রিপেয়ার, আমি অ্যাপিয়ার হয়েছি, এটা তুমি জানতেই পারবে। ঠিক আছে? তো একদিন চলে আসো সোম থেকে শুক্র রাত 9টায়। ঠিক আছে? তো অল রেলওয়ে বেঙ্গলি তুমি নিতে পারো, বা তুমি বেঙ্গল সেন্ট্রাল যে কোনো কোর্স নিতে পারো। আমি কোর্সের স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখো আমাদের কোর্সের স্ট্রাকচার যদি তুমি দেখো, তো এই যে আমাদের কোর্সের স্ট্রাকচার, তো এখানে তুমি সমস্ত রকম কোর্স পাবে, ইনক্লুডিং সেন্ট্রাল কম্বো। যারা মনে করছো যে না স্যার আমি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেবো, তাদের জন্য এটা বেস্ট। ঠিক আছে? সেন্ট্রাল কম্বো। তো এখানে কুপন কোড অ্যাপ্লাই করবে, PROT কুপন কোড অ্যাপ্লাই করলে তোমার ম্যাক্সিমাম ডিসকাউন্টে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমার যদি মনে হয় যে তুমি অল রেলওয়ে বেঙ্গলি নেবে, সেটাও নিতে পারো মাত্র 841-এ। ঠিক আছে? 12 মাসের সাবস্ক্রিপশন সহ একবার নেবে, নিশ্চিন্ত থাকবে। স্টেট কম্বো নিতে পারো। তো SSC, GD, MTS যে কোনো কোর্স নিতে গেলে তোমাকে কি করতে হবে, হয় কুপন কোড PROT ব্যবহার করো, বা তুমি আমাকে এই নাম্বারে SMS করতে পারো 9883096670। হোয়াটসঅ্যাপে হাই লিখে আমাকে পাঠিয়ে দাও, আমি নিশ্চয়ই তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো। জাস্ট আমাকে হাই লিখে এখানে পাঠিয়ে দিতে হবে। ওকে? তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। যদি মনে হয় যে আমাদের সাথে যুক্ত হতে চাও, তো অবশ্যই আমাকে এই নাম্বারে 9883096670 এই নাম্বারে SMS করবে। ঠিক আছে? আচ্ছা, টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হয়ে যাও। তো ডেলি PDF, মানে যে সেশন গুলো হয় সেই সেশন গুলোর PDF আমি এখানে তোমাকে প্রোভাইড করে থাকি। ঠিক আছে? আমাদের নতুন চ্যানেল, অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলও যুক্ত হয়ে যাবে সবাই। ঠিক আছে? আর কাট অফ ভিডিও নিয়ে তোমরা কমেন্ট করো, যে সরি মানে জোন সিলেকশন নিয়ে তোমরা কমেন্ট করবে আমাকে যে ফার্দার আর কোনো ভিডিও লাগবে কিনা। এরপর আমি হয়তো একটা ভিডিও বানাবো টোটাল ক্যান্ডিডেট, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট কোন জোনে কত ফর্ম ফিল আপ হচ্ছে, সে তার রেসপেক্ট আমি একটা হয়তো সেকেন্ড টাইম আমি আরেকটা জোন সিলেকশন নিয়ে আসবো। আমি সবাইকে এখন বলবো কিছুদিন ধৈর্য ধরে বসো। ঠিক ফর্ম ফিল আপের 1 সপ্তাহ আগে থেকে ফর্ম ফিল আপ করো, সেটা বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? যাই হোক, যুক্ত হয়ে যাও। টার্গেট RRB রেগুলার ক্লাস হয়, হয় এবার না হয় নেবার, সোম থেকে শুক্র ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস করতে গেলে তোমাকে হাজির হতে হবে রাত 9টায় আমার সাথে। ওকে? তো চলো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফেসবুক বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও ভালো লাগলে একটা করে লাইক করে দাও এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও। ওকে বন্ধু, তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।